রাজশাহীতে হামের রোগী বাড়ছে উদ্বেগজনক হারে। এ নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, হাসপাতালগুলোতে কি পরিমাণ রোগী ভর্তি হচ্ছে, রাজশাহীর হামের সার্বিক পরিস্থিতির বিষয়ে জানাবেন। তন্নি, গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন কেস ভর্তি হয়েছে হামের ২৭ জন, এবং এই ২৭ জনই শিশু। এবং জানিয়ে রাখছি যে আজকে এই মুহূর্তে হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি আছে ১৫৪ জন, অর্থাৎ এই হাসপাতালের শিশু ওয়ার্ড মাত্র ২০০ শয্যার, কিন্তু এখানে শুধু হাম নিয়েই আছে ১৫৪ জন, যে কারণে এখানে কিন্তু জায়গা হচ্ছে না। হাসপাতালটিতে এমনিতেও প্রচন্ড ভিড় থাকে, যেহেতু শিশু ওয়ার্ড ২০০ বেডের, এবং এই ২০০ বেডের বিপরীতে এখানে শিশু রোগী থাকে ডায়রিয়া, নিউমোনিয়া, অন্যান্য জটিল রোগ নিয়ে প্রায় ১,০০০ থেকে ১,২০০। এর মধ্যে হামের রোগী ১৫৪ জন, যে কারণে কিন্তু এখানকার যে চিকিৎসক আছেন, নার্স আছেন, সবারই কিন্তু একটা হিমশিম খেতে হয়। তারপরও কিন্তু এখানে তুলনামূলক ভালো চিকিৎসা হয়, এটা রোগীরা বলেন, এবং যে কারণে তারা দূর দূরান্ত থেকে, বিশেষ করে আমরা যদি বলি ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এছাড়া রাজশাহী বিভাগের যে রোগী, এরা তো আসছেনই, এবং প্রতিনিয়ত যেহেতু এখানে আইসিইউর কিছু ব্যবস্থা আছে, সে কারণে আইসিইউকে কেন্দ্র করেই কিন্তু আরও এই এলাকায় রোগীরা আসেন যেন তারা আইসিইউ সুবিধাটা পান। কিন্তু আইসিইউ কিন্তু মাত্র ১২টি হাম রোগীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে, যেহেতু আইসিইউ কম, যে কারণে আসলে এখানে দীর্ঘ একটা সিরিয়াল থাকে আইসিইউতে, যে কখন তাদের রোগী খারাপ অবস্থা হয়ে যাচ্ছে, আইসিইউ কখন পাবে, এবং এই সিরিয়াল থাকা অবস্থায় কিন্তু অনেকে মারা যাচ্ছে। এবং এখন পর্যন্ত এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৪৮ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে, এবং এখানে চিকিৎসা নিয়েছে হামের উপসর্গ নিয়ে ৫৩৫ জন। তো যেহেতু একটা বিপুল পরিমাণ রোগী এখানে আসে বিভিন্ন অঞ্চল থেকে, যে কারণে কিন্তু এখানকার যে স্বাভাবিক পরিবেশ এটি থাকে না। অন্যান্য যে ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলোতে হামের রোগী রাখা হচ্ছে হামের প্রাথমিক অবস্থা, এবং চিকিৎসকরা কিন্তু বলছেন যে হাম কিন্তু ছড়ায় প্রথম ৪ দিন, যে ৪ দিন অনেকটা লক্ষণ প্রকাশ হওয়ার আগেই কিন্তু হাম ছড়াতে শুরু হয়। ৪ দিন পর কিন্তু হাম ওভাবে ছড়ায় না, যে কারণে এই যে লক্ষণ বের হওয়ার পর যে একসাথে অন্যান্য রোগীদের সাথে থাকছেন, এটা রোগীরা অভিযোগ করেন যে এতে তাদের সন্তানরা হামের ঝুঁকিতে থাকেন। তো এইভাবে কিন্তু চলছে রাজশাহীর গোদাগাড়িতে, যেহেতু হটস্পট, সেখানে টিকা দেওয়া চলছে, এবং অন্যান্য জেলায় আগামীতে টিকা দেওয়া হবে। এবং চিকিৎসকরা বলছেন যে এই হাম থেকে বাচ্চাদের রক্ষা করতে হলে তাদেরকে অবশ্যই হামের টিকা দিতে হবে ৬ মাস বয়সে, মায়ের বুকের দুধ পান করাতে হবে, এবং মায়েদের পাশাপাশি বাচ্চাদেরও ৬ মাস হলে তাদেরকে পর্যাপ্ত পুষ্টিকর খাবার দিয়ে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হবে। তো এইভাবে কিন্তু চিকিৎসকরা বলছেন, বলে সচেতন করছেন। তো এই ছিল তন্নি এখানকার সর্বশেষ খবর। সৌরভ, আপনাকে ধন্যবাদ।